জানাই, এরকম প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এখানে এসেছি এই প্রথম এদের এই প্রোগ্রাম। এর আগেও আমি এসেছি, কিন্তু এইরকমভাবে যে এনজয় করবো এটা ভাবতে পারি। তো ছেলেদের ছবি দেখছি, নিজেও ছবি আঁকবার চেষ্টা করেছি বা করছি, করবো বলে প্ল্যানে আছি। দেখা যাক কী করা যায়। সকলে ভালো থাকবেন। শুভ নববর্ষের সকলকে আমাদের শিল্পীর মহল থেকে শুভেচ্ছা জানাই এবং আর্ট মহলের বিনামূল্য আর্ট একাডেমি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ছবির সঙ্গে থাকবেন। নমস্কার। অনেকে বাইরে থেকে এসেছেন, আস্তে আস্তে কথা বলুন। রবিবার বিকেলে ক্লাস হয় অয়েল অ্যাক্রিলিকের। যারা ইচ্ছুক, যারা শিক্ষানবিশ, কেউ যদি শিখতে চাও তাহলে সত্য ইচ্ছার সাথে যোগাযোগ করো, আমাদের সাথে যোগাযোগ করো। আর তোমরা চেয়ারে বসো, টেবিলগুলো খালি করে দাও। আমরা এবারে ছবিগুলোকে ডিসপ্লে করবো এবং খুব তাড়াতাড়ি আমরা মাঝে যারা বসে আছে তারা ছবিগুলোকে কমপ্লিট করে নাও। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা শুরু করবো, কারণ অনেককে চলে যেতে হবে, অনেক দূর থেকে এসেছেন অনেকে। আমরা তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেবো।
যদি শেষ হয় এরপর আমরা ওই প্রাইজের দিকে যাব। অনেকে এখন আসেন দেখতে পাচ্ছি তারা। প্রত্যেকটা সার্টিফিকেটের সাথে তার নম্বর, তার গ্রেডেশন এবং তার মার্কস উল্লেখ থাকবে এবং এখানে প্রায় 15,000 প্রাইজ আছে। এর পুরস্কার দেওয়া হবে কলকাতাতে ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াড গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমরা এই প্রতিযোগিতাটা করছি। এখানে আমাদের যারা যারা বিচারকের ভূমিকায় আছেন তারা হলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, সমী রাই, গৌরাঙ্গ কুইলা, তারপর সনাতন দা, এরকম একঝাঁক শিল্পী আছেন। এছাড়া ছিলেন হচ্ছে ওয়াসিম কাপুর ছিলেন, যিনি মেন। তো ওয়াসিম কাপুর মারা যান, যখন আমাদের সাথে এগ্রিমেন্ট হন তখন ওয়াসিম কাপুর তখন সুস্থই ছিলেন, তারপর হঠাৎ করে ওয়াসিম কাপুর মারা যান। তো এটা আমাদের কাছ থেকে খুবই দুঃখের ব্যাপার। তো আমরা এরপরে কি করেছি যে আমাদের অলিম্পিয়াডের ব্যাপারটা ওয়াসিম কাপুরের নামেই আমরা করবো, সেটা আমরা এবারে প্রস্তাব করব। আর আমাদের ওই প্রাইজ দেওয়া হবে কলকাতাতে। যারা যারা ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চান 24শে এপ্রিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কম্পিটিশনটা হবে। আমরা এখানে সবাইকে লিফলেট দিয়ে দিচ্ছি। আর বাকি যেই জায়গাগুলো আছে সেগুলোতে অনির্বাণ করে দিচ্ছে। আর এখানে আপনাদের হাতে আমরা লিফলেটগুলো দিয়ে দিচ্ছি। যদি কেউ অংশগ্রহণ করতে চান, যেমন খুশি আঁকো আছে, আর সময় 2 ঘন্টা এবং ক্লাস ওয়াইজ কম্পিটিশন। সবথেকে বড় কথা শ্রেণীভিত্তিক কম্পিটিশন, মানে প্রত্যেকটা ক্লাসের সাথে নার্সারি থেকে শুরু করে ওপেন টু অল। নার্সারি হচ্ছে গ্রুপে, তারপর 1 থেকে শুরু করে একবারে 12 পর্যন্ত, বি থেকে এম পর্যন্ত। আর এন গ্রুপে হচ্ছে সর্বসাধারণ গ্রুপে আপনারা অ্যাক্রিলিক বা ওয়াটার করতে পারেন, বা প্যাস্টেল করতে পারেন, বা পেন্সিল সেট যা হোক করতে পারেন, কিন্তু আপনাদেরকে পেপার দেওয়া হবে, পেপার কোনো ক্যানভাস। এবং কম্পিটিশনের সময় 2 ঘন্টা। ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াড যারা যারা অংশগ্রহণ করতে চান তারা আমি একটা লিফলেট সবার হাতে দিয়ে দিচ্ছি, সেই এতে যোগাযোগ করবেন। বাকিটা অনির্বাণ বলে দিচ্ছি। প্রথমত এখানে ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াডে অনেকে অংশগ্রহণ করেছে। যদি কেউ করেছো তারা হাত তোলো একটু দেখি। যাদের হয়নি এখনো হবে সামনের দিনে, কেউ আছে তো হাত তোলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি বাঁকুড়া এখনো কিছু কিছু জায়গায় কম্পিটিশন চলছে ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াডে। তারা নিতাই বাবু আছে, নিতাই কর্মকার, সুখেন কর্মকার, ওনাদের সাথে যোগাযোগ করলেই হবে। ওনারা ওখানটা বাড়াচ্ছেন। তারপরে মলয়বাবু স্কুলে হয়ে গেছে, তাই তো? মলয়বাবু স্কুলে হয়ে গেছে। বাঁকুড়ার অনেক জায়গায় হয়ে গেছে অলরেডি, বর্ধমান হয়ে গেছে, বহু জেলা হয়ে গেছে। তার মাঝখানে বাকি আছে বলতে মেদিনীপুরের বেশিরভাগ অংশ বাকি আছে। যেমন মেদিনীপুর আমাদের কলেজিয়েট স্কুলে 24 তারিখে হবে। আমাদের গড়বেতায় আছে, গড়বেতায় বাকি আছে। চন্দ্রকোনার বাকি আছে, চন্দ্রকোনার থেকে তৈরিবাবু এসছেন, সুমন বাবু আছে, তাপস আছে। আর গড়বেতার কম্পিটিশন আছে। এরপরে হোমগার্ড বাকি আছে, আমলাশুলি বাকি আছে। এগুলো এই মাসের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। তো যারা যারা দিতে চাও এখনো পর্যন্ত, বা যাদেরকে বলার আছে, কেউ হয়তো আছে বাইরে, সে দেবে। তো যারা যারা আছে যোগাযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করা যাবে। যোগাযোগ করে নিজের নামটি দেওয়া যাবে। ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াড সর্বভারতীয় একটি কম্পিটিশন। বিচারক তো তারা আছে, রাজীবের মুখে শুনলেন যে বিচারক স্বনামধন্য সব আর্টিস্টরা আছেন, ওনাদের বিচার সুন্দরভাবে হবে। অতএব আমি চাইবো যে সবাই আশা করি এখানে যারা এসেছিল প্রত্যেকে ঠিক। এবং প্রতিটা গ্রুপ আছে, বিলো ক্লাস 1 থেকে সর্বসাধারণ পর্যন্ত, প্রতি ক্লাস পিছু একটা করে গ্রুপ। আমার মনে হয় এরকম কম্পিটিশন কখনো হয়নি সর্বভারতীয় ক্ষেত্রে। বাংলাদেশ থেকে আমরা পেয়ে গেছি অনিমেষ দাকে। অনিমেষ দাকে আমি একটু মঞ্চে ডাকবো 2-1 কথা শেয়ার করার জন্য। নমস্কার সবাইকে। আমি এসেছি হাওড়া থেকে। অনেকবার রাজীবদের অনুরোধে অনেকদিন ধরেই আসবার কথা ছিল, কিন্তু আসার সময় পাচ্ছি না। আর আজকে একটা বিশেষ দিন, বিশ্ব শিল্প দিবস। তো এইরকম দিনে একটা ওয়ার্কশপ এবং শিল্প কর্ম নিয়ে এরকম একটা যোগ্য ভীষণ ভালো লাগলো দেখতে। এবং বেশ কিছু কাজও দেখছি, কাজগুলো বেশ ভালো লাগছে।
এখন ব্যাপার হচ্ছে কাজগুলো প্রত্যেকে আমরা নিজের মতো করে করি, নিজের বুদ্ধি থেকে, নিজের বিবেক থেকে কাজগুলো করি। কাজগুলোর মধ্যে সবাই ভাবি আমরা ব্যাপারটা ঠিকঠাক করছি, কিন্তু পিছন থেকে কোনো দর্শক বা পিছন থেকে কোনো ব্যক্তি তার ছবি প্রসঙ্গে কিছু যদি বলে, কেউ কিছু মনে করবেন না। একদম 2 নম্বর হচ্ছে আমরা কাজ করলে, যখন বিশেষ ব্যক্তিরা যখন কাজ করে তখন সেই সমস্ত কাজগুলো দেখতে, কাজগুলোর মধ্যে তারা কীভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলছে, কীভাবে তারা রঙগুলোকে স্প্যাচ দিচ্ছে, কীভাবে স্ট্রাকচারগুলোকে নিয়ে এসে একটা জায়গায় ছবিটাকে দাঁড় করাচ্ছে, এইগুলো এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা এসে জানতে পারি। আমরা বুঝতে পারি না যে আমরা যখন কাজ করি কখন কি ভুল হয়, কখন কি ঠিক হচ্ছে, কোথায় রঙটা লাগবে, কোথায় রঙটা লাগবে কম, কোথাও বেশি, এইরকম জায়গায় আমরা কনফিউজ হয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমি একটাই টিপস দেবো সকলকে। আমি এখানে দেখছিলাম ঘুরে ঘুরে কয়েকজনের ছবিতে আমি টাচও করলাম, তো ছবিগুলো দেখলাম খুব ভালো হয়েছে, আপেক্ষিক দৃষ্টিতে দেখতে মনে হবে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমরা যারা একটু ছবি টবি সম্পর্কে জানি বা করা অভ্যেস আছে, তারা কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে গিয়ে দেখছে যে সেই জায়গাটা প্রবলেম দিয়ে যাচ্ছে, যে হয়তো সামনেটা একরকম হয়ে গেছে, টুকটাও একরকম, মানে যেটাকে আমরা বলি পার্সপেক্টিভ ঠিকঠাকভাবে আমরা কাজ করতে পারছি না, রঙগুলোকে নিয়ে ঠিকঠাকভাবে খেলা করতে পারছি না। তো যাই হোক, সমস্ত রকম দিক দিয়ে দেখে যেটা মনে হয়েছে আমার বললাম, কেউ কিছু মনে নেবেন না। আমি একজন খুবই নগণ্য আর্টিস্ট, এবং আমি ছবি আঁকাই এবং নিজের ছবি আঁকতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের এই ব্যাপারটা শেয়ার করলাম। আমি আশা করব ছবি যখন আপনারা বা তোমরা বা যারা ছবি আঁকছো, তারা সেই সমস্ত দৃষ্টিগুলোকে লক্ষ্য করবে, সেই সমস্ত দিকগুলোকে লক্ষ্য করবে। ছবিটা একটা ভালো ছবি দাঁড়ায় একটা লাইনের ওপর, একটা লাইন যদি সেখান থেকে সরে যায় ছবিটা কিন্তু ভেঙে যায়। সেই যতই ভালো রং চাপা, সেই যতই ভালো কম্পোজিশন করুক, যাই করুক না কেন, একটা লাইন বা একটা কালার ডিপেন্ড করে একটা ছবির ওপর। সেই ছবিটা কখনই দাঁড়াবে যখন সব দিক দিয়ে মিলে সর্বসাকুল্যে ছবিটা দাঁড়াবে। আমরা ধরুন একটা ছবি করছি, হঠাৎ করে এটা এমন একটা রং ইউজ করতাম যে সেটাতেই চোখ যাচ্ছে, আমার যে মূল বিষয়টা একটা ফোটাতে চলছে বা ফোটাবো বলে প্ল্যান করেছি, সেই জায়গাটা কারোর চোখ যাচ্ছে না। অর্থাৎ আমরা ছবিটা এমনভাবে করছি যে ছবিটা যেন সব থেকে সমানভাবে চোখটা চালিয়ে যায়, কোথাও কোনো একটা জায়গায় চোখ আটকে না যায়। এই বলবো, সকালে ভালো থাকবেন, নতুন বছরে সবাই আনন্দ করবেন, এবং ছবির সাথে, ছবির সঙ্গে এবং আমাদের বিদ্যাপুর আর্ট একাডেমির সঙ্গে অবশ্যই থাকবে। নমস্কার। শুভ নববর্ষ বাংলা সালের প্রথম, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আজকে মেদিনীপুরে আসতে পেরে খুব গর্বিত। হ্যালো।